নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকের রেসিপি চিকেন কষা আর ফ্রাইড রাইস। চিকেন কষা আর ফ্রাইড রাইসের কম্বিনেশনটা কিন্তু অসাধারণ। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমরা 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে 100 গ্রাম মতো টক দই দেব। টক দই আর চিকেনটাকে খুব ভালো করে একসঙ্গে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে ভালো করে মেখে এটা ম্যারিনেট করে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। তারপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দেবো ককোয়া রসুন, ককোয়া আদা, কতগুলো শুকনো লঙ্কা, কতগুলো কাজু বাদাম, জিরে দেবো, কতগুলো ধনে দিয়ে সামান্য জল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তারপর কড়াইতে বাঙালির চিকেন মানেই আলু তো থাকবে অবশ্যই, আপনারা সবাই জানেন। তাই কতগুলো আলু কেটে নিয়েছি, আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপর কড়াই থেকে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তারপর তার মধ্যে দেব পেস্ট করা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এমন সময় আমরা চিকেনটাকে দিয়ে দেব। ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। চিকেনের যে জলটা থাকে সেটা খুব ভালো করে শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কষাবো। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা চিকেনের গ্রেভি যেমন রাখবেন, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে নেবেন। এবার খুব ভালো করে ফুটবে, চিকেনটা সিদ্ধ হবে। দেখুন আমাদের চিকেন অলমোস্ট হয়ে গেছে। এমন সময় দেব এভারেস্টের বিরিয়ানি মশলা আর দেব সানরাইজের গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ চিকেনটা ফুটতে দেব। তাহলেই আমাদের চিকেন কষার রেসিপি কিন্তু একদম রেডি। এইভাবে একবার চিকেন বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে। চলুন এবার আমরা ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলি। প্রথমেই আমরা 1 কেজি পরিমাণ চাল নিয়ে নিয়েছি। চালটাকে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে জল দিয়ে চালটা ভিজিয়ে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টা। তারপর হাঁড়িতে জল ফুটতে দেব। জল ফুটে এলে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দেব। জল ফুটে এলে তার মধ্যে চালটা দিয়ে দেব, সঙ্গে কিছু বিনস, গাজর আর একটা ক্যাপসিকাম কেটে নেব। দেখুন আমাদের ভাতটা কেমন ফুটছে। ভাতটা প্রায় হয়ে গেছে। দেখুন ভাতের সাইজগুলো কত লম্বা লম্বা ভাতগুলো হয়েছে। আমাদের ভাত হয়ে গেছে। এবার ফুটো ঝুড়ির উপরে ভাতগুলো আমরা নামিয়ে নেব, ফ্যানটা ঝরিয়ে নেব। তারপর নিয়ে নিচ্ছি কতটা কিশমিশ, কাজু। ঘি দেব কড়াইতে, দিয়ে কিশমিশ কাজুটাকে ভেজে তুলে নেব। তারপর কড়াইতে ঘি দিয়ে গাজর আর বিনসটাকে ভেজে নেব। আমরা ক্যাপসিকামটাকে পরে দেব, গাজর আর বিনসটা আগে ভেজে নেব। তার মধ্যে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ চিনি। ফ্রাইড রাইস একটু মিষ্টি হলেই ভালো লাগে, এটা আমার মনে হয়। ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, দেব একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে তার মধ্যে দেব রাইস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি, আমাদের ফ্রাইড রাইস রেডি। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, আর আপনারা একবার বাড়িতেই চিকেন কষা আর ফ্রাইড রাইসের এই রেসিপিটা বানিয়ে দেখবেন। ওকে বন্ধুরা, টাটা।